ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে না ফটোশপ না ইলাস্ট্রেটর, আজকে কিচ্ছু না, আজকে যেটা ট্রেন্ড চলছে তার ওপর একটা ভিডিও, এবং এটা খুব শিক্ষণীয় ভিডিও, যেটা হচ্ছে এআইকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বা এআই ইউজ করব। দেখুন, মার্কেটে এআই কিন্তু প্রচুর আছে, কিন্তু আমি কিছু সিলেক্টেড এআই এনেছি যেটা আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে মানে আমাদের গ্রাফিক ডিজাইনে কাজে আসতে পারে। ঠিক আছে, তাহলে চলে আসুন। আপনারা যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের শর্ট টিউটোরিয়াল দেখতে চান, মানে শর্টস ভিডিওস যেগুলো এখন চলে, যেগুলো খুব টিকটকে ট্রেন্ডিং আছে, টিকটক যদি ইন্ডিয়ায় বন্ধ, কিন্তু তাও আমি জানি যে টিকটকে এইসব ধরনের টিউটোরিয়ালস ভিডিওস খুব চলে এবং ইনস্টাগ্রামে চলে, ফেসবুকে চলে। আপনারা যদি সেরকম প্ল্যাটফর্মে দেখতে চান, মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে, সো লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। ওয়েল, এটা দেখেই বুঝতে পারছেন আমারই একটা ছবি। আমি আমার একটা ভিডিওর থাম্বনেলে এটা ইউজ করেছিলাম, সিলেকশন যে ক্লাসটা ছিল ফটোশপের, সেটা দেখুন এআই বানিয়েছে এরকম, মানে অদ্ভুত। আচ্ছা, এটা এক রকমের এফেক্ট। দেখুন, আমাকে হ্যারি পটারও বানিয়েছে, আবার আমি সুপারম্যানও হয়েছি, মানে আমি অনেক কিছু হয়েছি থ্রু এআই। সো এই ব্যাপারটা আজকে আমরা ডিটেলসে দেখব। প্রথমেই আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নেব, এর নাম হচ্ছে styler.ai। এই স্টাইলার এআই ওপেন করে আপনারা ফ্রিতে লগ ইন করবেন, স্টার্ট ফর ফ্রি। এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল। সো যদি আপনারা চান ইমেল আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে গুগল দিয়েও লগ ইন করতে পারেন। আমি গুগল দিয়েই লগ ইন করেছিলাম। ওয়েল, লগ ইন হয়ে গেছে। এবারে দেখুন এখানে আপনি পাবেন নিউ প্রজেক্ট। এখানে দেখুন অনেক রকম অপশানস আছে, মানে কীরমভাবে কী ক্রিয়েট হবে না হবে, মানে সেই মোডটাকে আপনি সিলেক্ট রাখবেন, আপনার ছবিটাকে তাতে কনভার্ট করে দেবেন। দেখুন স্টিকার মোড আছে, আপনি চাইলে আপনার স্টিকারের বানাতে পারেন, যেগুলো আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ইমোজিস পাঠিয়ে থাকি। সো আপনি কিছু স্টিকার্স বানিয়ে রাখলেন, আপনার ফোনে সেভ করে নিলেন এবং সেগুলোকে আপনি বন্ধুদেরকে বিভিন্ন এক্সপ্রেশনে পাঠাতে পারেন। এখানে অনেক 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 রকমের অপশান আছে এবং সব কিছু ফ্রি, এবং আপনি যত ইউজ করবেন আপনি বিভিন্ন আপনার ক্রেডিট জমতে থাকে। সো এদের ডিসকর্ড সার্ভারও আছে, আপনারা চাইলে একবার ডিসকর্ড সার্ভারও চেক করে নিতে পারেন। আমি এখানে প্রথমেই নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে এলেই প্রথমে আপনাকে ডাইমেনশন দেবেন, এবং ডাইমেনশনের সাইজ কিন্তু খারাপ নয়। 1:1 দেখুন 1536 পিক্সেলস দিচ্ছে, কিছু কিছু এআই দিচ্ছে জাস্ট 600x600 পিক্সেলস। তো তাদের থেকে অনেক বেশি আপনারা এরকম ডাইমেনশনস এখানে দেখে নিতে পারেন। কাস্টমে গেলে করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে ওরা একটা চার্জ চায় আপনি যত বড় করবেন। সো আমি এখানে 3টে এআই সাইট অলরেডি ওপেন করে রেখেছি, আমি এক এক করে সবকটায় আসবো। আমি আপাতত 1:1 নিয়েই দেখাচ্ছি। নিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন। এবারে এখানে আপনি আপনার একটা ছবি ইম্পোর্ট করবেন। আমি যে ছবিটা দিয়ে আমার যেটাই বললাম যে থাম্বনেল ইউজ করেছিলাম, আমি সেটা দিয়েই দেখাবো। আমি নিয়ে নেব আমার এই ছবিটা। দেখুন এরকম আমার ক্যানভাসে প্লেস হয়ে যাবে। আপনি চাইলে রিমুভ ব্যাকগ্রাউন্ডও করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কোনো অবজেক্ট যদি ইরেজ করতে চান সেটাও হয়ে যাবে। ঠিক আছে, এটা যেরকম আছে আপাতত ছেড়ে দিন। আমি চলে যাব ইমেজ টু ইমেজ, টেক্সট টু ইমেজ নয়, তাহলে আমাকে প্রম্পট লিখতে হবে। আমি এখন মানে এসব প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ইমেজ টু ইমেজ। ওয়েল, এখানে অনেক আপনি স্টাইল পেয়ে যাবেন, স্টাইলে যেই ক্লিক করবেন এটা সেই স্টাইলগুলো যেগুলো আমরা হোম পেজে দেখেছিলাম, এবং এখান থেকে সিন ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো, মানে এগুলো আপনারা কিন্তু সব ফ্রিতে এক্সপ্লোর করতে পারেন এবং ফ্রিতে ইমেজ জেনারেটও করতে পারেন। অনেক ইজি। অন্যান্য অনেক ঘেঁটে আমি এটাকে একটা বার করেছি ঠিকঠাক ফ্রিতে, যদি আপনারা ইউজ করে কাজে লাগাতে পারেন। দেখুন আমার চ্যানেলে আমি সবসময় চাই যে আপনারা শিখুন এবং ফ্রিতে অ্যাপ্লাই করুন। আমি কোথাও পেমেন্ট করার কথা বলি না। যতটা পারবেন প্রথমে ফ্রিতে নিজেকে ডেভেলপ করুন, তারপরে অবশ্যই পে করবেন। যেমন মিডজার্নি খুব ভালো, মিডজার্নি কিন্তু বেশ ভালো টাকা চার্জ করে, কিন্তু মিডজার্নিতে ছবির কোয়ালিটিও সেরকম ভালো হয় এবং ওদের প্রম্পটও খুব ভালো। কিন্তু তার আগে তো আপনাকে শিখতে হবে। এবার শেখার জন্য আমি বলবো না যে প্রথমে মিডজার্নিকে আপনি পে করুন, আপনার টাকা থাকলে আপনি অবশ্যই পে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি চাইবো যে আপনারা ফ্রিতে এগোন, তারপরে আস্তে আস্তে বিভিন্ন যেসব এআই সাইটগুলো আছে যারা পেমেন্ট চার্জ করে আপনারা সেগুলো ইউজ করতে পারেন, তবে ফার্স্ট আপনারা শিখুন। সো আমি এখান থেকে প্রথমেই নিয়ে নেব যেটা, সেটা হচ্ছে দেখুন ইনোসেন্ট কিউটি। অনেক অপশান আছে, বাট
আমি যেটা দেখাচ্ছি সেটা দেখুন। আমি একটাই দেখাবো, বাকিগুলো আপনারা সব এক্সপ্লোর করবেন, কারণ সব যদি আমি এখন এক্সপ্লোর করতে বসি তাহলে এই ভিডিও কোনো দিন শেষ হবে না। ঠিক আছে, আমি ইনোসেন্ট কিউটি নিয়ে নিলাম, নিয়ে দেখুন স্ট্রাকচার ম্যাচ, এটাকে যত বেশি দেবেন তত আপনার ভালো স্ট্রাকচার ম্যাচ করবে। আর স্টাইল ইন্টেন্সিটি এটা একটু বাড়িয়ে দিন, ফেস ম্যাচ অন রাখতেই পারেন। আর এখান থেকে একটা প্রম্পট লিখতে হয়, এটাকে অটো প্রম্পটে আপনারা একটু ক্লিক করবেন। অটো প্রম্পটে ক্লিক করলে কী হয়, একটা অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট হয়। দেখুন অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট হয়ে গেছে। কি আছে, ম্যান ওয়ারিং এ গ্রিন টি শার্ট উইথ কার্টুনস অন ইট ইজ স্ট্যান্ডিং এগেনস্ট আ হোয়াইট ওয়াল, হি ইজ ব্ল্যাক হেয়ার অ্যান্ড হি হ্যাজ ব্ল্যাক হেয়ার অ্যান্ড গ্লাসেস and he is posing for the picture. The man's shirt features several aliens as part of its design. So বেশ ভালো প্রম্পট জেনারেট করেছে, তবে ও আমার হাতে যে রিস্ট ওয়াচ আছে সেটার প্রম্পটও জেনারেট করেনি, এবং আমি যে ক্রস হ্যান্ড করে আছি সেটারও প্রম্পট জেনারেট করেনি। যাই হোক, সেটা ব্যাপার নয়। এবার আমি স্টাইলাইজে ক্লিক করে দিলাম। এবারে দেখুন এটা হতে যেরকম সময় লাগবে, তারপরে চেঞ্জটা দেখুন। ওয়েল, জেনারেশন কমপ্লিট। এবার দেখুন 4 রকমের ইনোসেন্ট কিউটি 3D ডিজাইন তৈরি হয়েছে, যেটার কোনোটাই আমার ফেসের সাথে ম্যাচ করে না, অথচ আমি কিন্তু ফেস ম্যাচ অন করেছিলাম। এখানে কি আর বলবো, যা গিয়ে এখান থেকেই যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিন। এখানের মধ্যে আমার তবু মনে হচ্ছে এইটা হয়তো আমার মুখের সাথে যায়, যদি আমার এক্সপ্রেশন সেম ছিল না। সো যাই হোক, আমি এইটাই নিচ্ছি। তাও আবার এর পিছনে আবার একটা এলিয়েন ব্যাকগ্রাউন্ডও রয়েছে, কিছু লাইটস হয়েছে। যাকে ঠিক আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে প্লেস অন ক্যানভাস, আমি ক্যানভাসে প্লেস করে নিলাম। এবারে এই ক্যানভাসে প্লেস করার পর এবারে আমি এটাকে একটা সেভ করব। সেভ ইমেজ অ্যাজ, রাইট ক্লিক করে দেখুন অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। এবং আমার যে পুরনো ছবিটা ছিল, মানে এই লেয়ার 1-এর যে ছবিটা, যেটা এখানে দেখুন লেয়ার 1-এ রয়েছে, সেটাকেও আপনি একটা ডাউনলোড করে নেবেন। দেখুন এটা চাইলে আমি একটা রিসাইজ করে নিতেই পারতাম, তো আমি যখন রিসাইজ করিনি, আপনারা চাইলে আপনাদের মতন ক্রপ করে নিতেই পারেন। এটাকে আমি একটা সেভ করব। সেভ ইমেজ অ্যাজ যেই করবো, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। লেয়ার 1 লেয়ার 2 নামে ডাউনলোড হয়ে গেছে। এবারে আমি চলে যাব রিমেকার.ai-তে, যেখানে আমি ফেস সোয়াপ করাবো। এখানে অনেক রকম আছে, মাল্টিপল ফেস সোয়াপ আছে, ভিডিও ফেস সোয়াপ আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন। দেখুন আমি যে হ্যারি পটার হয়েছিলাম বা আমি সুপারম্যান হয়েছিলাম, সেটাও কিন্তু এখান থেকেই ফেস সোয়াপে চলে যাব। ফেস সোয়াপ নাও, এটা যে ক্লিক করব এর উইন্ডোতে ওপেন হবে। দেখুন প্রথমে আসবে এই উইন্ডোটা ওপেন হয়েছে। প্রথমেই যেটা আপনারা দেখতে পাবেন, কিছু রেডিমেড ফেসেস আছে, যেখানে হ্যারি পটার আছে, যেখানে সুপারম্যানও পেয়ে যাবেন, যেখানে হারমাইনি গ্রিঞ্জারকেও পেয়ে যাবেন, যেখানে স্পাইডারম্যানকেও পেয়ে যাবেন, অ্যামেজিং স্পাইডারম্যান। এখানে দেখুন সুপারম্যানও আছে। ফেস সোয়াপ করার পর কীরকম হয়েছে। সো প্রথমে আপলোড ইমেজ, আপলোড ইওর অরিজিনাল ইমেজ। আমি কেন দুটো সেভ করলাম এই স্টাইলার থেকে, তাহলে দুটো সাইজ সেম থাকে, আমি ঠিক সেই জন্য দুটো ফটোকে আমি সেভ করেছি। সো আমি এখানে চলে যাব আপলোড ইমেজ। আপলোড ইমেজে গিয়ে এটা আমার ডাউনলোডসের মধ্যে এসছে। ডাউনলোডসের মধ্যে দেখুন এটা আমার লেয়ার 1, এটাকে আমি নিয়ে নিলাম, এটা আমার অরিজিনাল। এখানে হচ্ছে আপলোড সোয়াপ ইমেজ, আপলোডে চলে যাব, লেয়ার 2টা দিয়ে দেবো, এখানে আমার ফেসটা পুট হয়ে যাবে। এবারে আমি করে দেবো সোয়াপ। এবারে এটা প্রসেস হচ্ছে, এই প্রসেস হওয়া অবধি আপনাকে ওয়েট করতে হবে। ওয়েল, এবার দেখুন এটা মানে বেশ কিছুটা ভালো এসছে, এবং নট ব্যাড, এটা বেশ ভালো এসছে, মানে মানতেই হচ্ছে যে এটা কিন্তু বেশ ভালো। এরকম আপনারা আপনাদের কার্টুন ছবি বানিয়ে সেগুলোকে টি শার্ট ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেক ভালো কাজ হতে পারে একটা। সো আমি যেটা বলছিলাম, টি শার্ট ডিজাইনের জন্য কিন্তু সাইজ বড় লাগে। এবারে আমি এই ছবিটাকে সিলেক্ট করব, সেভ ইমেজ অ্যাজ। আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, এখানে আমি একটা সেভ করলাম। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখুন, আমি সেভ করার পর আমি যখন ফটোটাকে ওপেন করছি, এই ফটোটার
কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন। আমি যে কাজের কথা বলছি, যে আমি যদি এখন এটা টি শার্ট ডিজাইনে অ্যাপ্লাই করি, আমি একটা কিছু ডিজাইন ক্রিয়েট করলাম বা একটা কোনো সিনারি ক্রিয়েট করলাম এআইতে, কিন্তু সেটা সাইজ এলো ছোটো। এবার টি শার্ট ডিজাইনে কী হয়, সাইজটা বড় লাগে। যখন বড় দরকার হবে না আমার, তখন কিন্তু প্রবলেম, কারণ এআই আপনাকে অত বড় দেবে না ফ্রি ভার্সানে। কিন্তু আমার কাছে এটারও একটা ট্রিক আছে, সেটা হলো এই ফটোম্যাজিক এআই। ফটোম্যাজিক এআই যখন আপনারা ওপেন করবেন, একটা মানে সফটওয়্যার ডাউনলোড হয়, ডাউনলোড ফর উইন্ডোজ আপনারা করে নেবেন ফটোম্যাজিক এআই, যেটা হচ্ছে, এটাকে বন্ধ করে দিলাম, আপস্কেল, বা আপনারা গুগল সার্চ করে নিতে পারেন আপস্কেল এআই। এই আপস্কেল আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, যেটাকে আপনার উইন্ডোজে ইনস্টল করে নিতে পারবেন। বিলিভ মি, এটা খুব ইজি এবং ভীষণ সিকিওর, কোনো প্রবলেম হবে না, আমার কথায় ভরসা রাখতে পারেন। আপস্কেল আপনারা অন করে, মানে যেরকমভাবে একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল হয় আপনার পিসিতে, সেরকমভাবে করবেন, করে এটাকে আপনাকে রান করতে হবে। আপনার আপস্কেল এরমভাবে ওপেন হবে। এখানে সিলেক্ট ইমেজ, যে ইমেজটাকে আপনি আপস্কেল করতে চান, আমি নিয়েছিলাম যেটা ছিল আমার এখানে, আমি সেই ছবিটা সিলেক্ট করে নেব। এটা নিয়ে নিলাম, এটা নিয়ে সিলেক্ট ইমেজ, দেখুন আলট্রা শার্প আছে, ডাবল আপস্কেল করুন এবং সিলেক্ট আউটপুট ফোল্ডার আপনাকে দিতে হবে, আপনি সেম ফোল্ডারই রাখুন। এবং এখানে দেখুন আপস্কেল ফ্রম 1536 ইন্টু 1536 আছে, এটাকে করে দিচ্ছে 24,576। সো বুঝে নিন এটা কতটাও আপস্কেল করছে। ব্যাচ আপস্কেলও করতে পারেন, মানে একসাথে অনেকগুলো ছবি। এছাড়া সেটিংসে ঢুকে আপনারা বিভিন্ন রকম অপশানস দেখতে পারেন, তবে দেখতেই পাচ্ছেন ডোনেট, কারণ ফ্রির একটা লিমিট আছে। যদি আপনি আনলিমিটেড পেতে চান, অবশ্যই তার জন্য আপনাকে পে করতে হবে। সো যাই হোক, আমি সব স্টেপ এখানে সিলেক্ট করে নিয়েছি। জেনারেল ফটো, আলট্রা শার্প, এখানে দেখুন বেশ কয়েক রকমের আছে, আমি আলট্রা শার্পটাই নিলাম। ডিজিটাল আর্টও আছে, আপনি চাইলে ডিজিটাল আর্টও নিতে পারেন। সবকটা আপনারা একটু নিজেদের মতন এক্সপ্লোর করে নেবেন, করে নিয়ে আপস্কেলে ক্লিক করে দিন। এবারে যেহেতু মানে আমার ফটো সাইজটা আমি অনেক বড় করেছি, সো একটু সময় লাগবে, সেই সময়টা আপনাদেরকে দিতে হবে। ওয়েল, আমার আপস্কেল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছবিটা ওপেন করে দেখব। এই আমার ছবিটা, যেটা আমার ছিল প্রিভিয়াস এইটা, এবং এর পরেরটা দেখুন, জুম করে দেখলে ভালো করে বুঝতে পারবেন। এর এজেসগুলো দেখুন আপনি, কানের পাশে এজেসগুলো, এই গালের পাশে, এই কাঁধে, গলায়। এবারে আমি যাচ্ছি পরের ছবিটায়, সেটার মধ্যে এজেসগুলো দেখুন অনেক শার্প এসছে, অটোমেটিক্যালি শার্প এসছে। বাকিগুলো আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে, পুরোপুরি তো আর ভালো আসবে না, কিন্তু এই ছবির কোয়ালিটি অনেক বেড়ে গেছে। কিভাবে বলছি, দেখুন এটা সিলেক্ট আছে, নিচে এর ফাইল সাইজ দেখাচ্ছে 1.82 MB, ওয়্যারাজ এটা সিলেক্ট করছি 38.2 MB। এবং দেখুন এটা সিলেক্ট করলে, প্রথমটা সিলেক্ট করলে সাইজ দেখাচ্ছে 1536 ইন্টু 1536, আর পরেরটায় দেখুন 6144 ইন্টু 6144। তো বুঝতেই পারছেন কতটা আপস্কেল হয়েছে। সো এইভাবে আপনারা কোনো ছবিকে আপস্কেল করে, এখানে আপনার জেনারেটিভ ফিলও আছে, এখানে আপনার জেনারেটিভ এক্সপ্যান্ড আছে, ফেস কিট আছে, ইমেজ টু ইমেজ আছে, এগুলো সব আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ কাজের। আমি যে প্রথম থেকে একটা ডিজাইন আইডিয়া দিয়ে আসছি, যেটাকে ইউজ করে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন, সেটা এইভাবে বিভিন্ন জায়গায় টি শার্ট ডিজাইনে কাজে লাগাতে পারেন, লোগো ডিজাইনসও হয়ে যায়। এখানে অনেক কিছু আছে, একটু নিজেদের মতন সার্চ করে নেবেন। আর আমি যেটা বলেছিলাম, এখান থেকেই photomagicai.com থেকে, এখান থেকে আপনারা আপস্কেলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এটা আপস্কেল, সো এটাই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে একটা ছোট্ট উদাহরণ ওরা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে একটা বিফোর একটা কার্টুন ইমেজ, তার আফটার আপস্কেল করার পর। সো এই ধরনের ইমেজগুলো কিন্তু টি শার্টে প্রিন্ট হয়। আপনারা এই ধরনের ইমেজ জেনারেট করে সেগুলোকে পরে আপস্কেল করে সেগুলোর থেকে
আপনারা এক্স্যাক্ট জিনিসটা এক্সট্র্যাক্ট করে নিয়ে কাজ করতেই পারেন। আমার মনে হয় না এতে খুব একটা অসুবিধে আছে। তবে হ্যাঁ, যে কোনো কাজ কিন্তু খুব ইজিতে হয়ে যায় না, মানে কোনো কিছুই ইজিলি হয় না, একটু খাটতে হয়, একটু সময় দিতে হয়, তো সেই সময়টুকু আপনাকে দিতেই হবে। সো আশা করছি আমার এই এআই এর ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখালাম যে কীভাবে কি আপনারা ইউজ করবেন, কীভাবে কি করতে পারেন না পারেন। এরকম আরও অনেক আছে, আমি নিজেও এক্সপ্লোর করছি। অবশ্যই আপনারা কিছু জানতে পারলে আমাকে জানাবেন, আর আমি যদি নিজেও ভালো কিছু খুঁজে পাই অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। দেখা হচ্ছে ফটোশপের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।